ছিল বলেন তো 313 আর কাফিরদের সংখ্যা ছিল 1000 কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 300 কিন্তু সাউন্ড দেওয়া লাগবে 3000 মানুষের। পারবেন তো ইনশাল্লাহ? আমি কি একটু পরীক্ষা করে দেখব? লিল্লাহে তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% ভেতরে রিজার্ভ আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই মাহফিলের লোক আরো কিছু বাড়ুক, আপনারা কি চান? আরে ভাই, লোক না বাড়লে তো বিপদ। তো আর যা হয় হোক, অন্তত খিচুড়িতে আবারও খাওয়ার জন্য তো লোক লাগবে। কতক্ষণ না গা? এখন লোক যদি বাড়াতে চান, আপনারা সাউন্ড ঠিক মতো দেওয়া লাগবে। এমন একটা স্পিড দেবেন আশেপাশের যারা ঘোরাফেরা করতেছে এদের মনে যেন চিনতে হয় যে ওখানে কিছু একটা হচ্ছে, ও আর যা হয় হোক আগে দেখে আসি। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এখন আমি সুন্নতি তরিকায় সালাম দেব, আপনি একটু সুন্দর করে জবাব দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা ওয়া আলা আলি. মনটা যদি হইতো পোবালা হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, পাখির ডানায় উড়িয়ে যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় হাবিবে ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন. আল্লাহুম্মা ওয়া আলা আলি.
সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু শুদ্ধ ঘোষার বিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে খুন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধোলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল বারা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল বারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো তোমার কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানে
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই একসঙ্গে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চাটমোহর থানায় চম্পাবিদ বাগে জান্নাত সালেহা মোতাহার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মাদ্রাসা এতিমখানার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু হাজি সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার আপনাদের আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন এমপি মহোদয়, আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের এই ঈদগাহ মাঠের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদি সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন এশার নামাজের পরে আপনাদের পাবনা জেলার তরুণ একজন আলোচক, পাবনা জেলার গর্ব, চমৎকারভাবে কোরআন হাদিস থেকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আমার একান্ত কাছের স্নেহভাজন ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ পারভেজ হোসাইন দীর্ঘক্ষণ তিনি এশার নামাজ পড়া আলোচনা করেছেন। আপনাদের কেমন লেগেছে? তরুণ এবং ছোট্ট মানুষ হিসেবে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার প্রিয় ছোট্ট ভাই পারভেজের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই তরুণ উদীয়মান কণ্ঠস্বরকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে সারা বিশ্বব্যাপী কবুল করুক, বলেন আমিন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা জহুরুল ইসলাম, মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মাহাব্বত করে এই প্রচণ্ড আবহাওয়ার প্রতিকূলতার মধ্য থেকে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাবার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের পাবনা জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে একটু কথা বলেন, আমরা কিসের মাহফিলে এসেছি? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে,
এমন কিছু লোক আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হবে না। রাত বাজে 12টা, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? তার কারণ শোনেন, বক্তা যত ভালোই আনেন, সামনে যদি শ্রোতা ভালো না হয় ওয়াজ ভালো হওয়া সম্ভব নয়। তার কারণ বক্তার ওয়াজ ভালো হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন কি দিয়ে? তাহলে কথা বলা যাবে তো ইনশাল্লাহ। তাহলে বলেন জনপ্রিয় রোগের নাম কি? অ্যালার্জি। আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান, যে লোকের শরীরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে, এই লোকের যদি আপনি 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন খাওয়ান, দেখবেন 30 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। ঠিক বলতে ভয় লাগতেছে? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আরে ভাই 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয়, 15 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই 700 টাকা কেজি গরুর গোস্ত ওটাও বাদ দেন, 1600 টাকা কেজি পদ্মার ইলিশ, 1 চাকা ইলিশ যদি এই রুগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। এ পাবনা চাটমোহরের মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত আর ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। কোরআনের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়। তাফসির মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এইরকম লোক পাবনা জেলার নাই? না না, সব আমাদের বগুড়া, ঢাকায়। আমার দিকে তাকান, এইগুলো লোককে আপনারা চিনবেন কেমনে? এই যে আমি ওয়াজ শুরু করলাম, ওয়াজ চলতে চলতে ওয়াজের মাঝখানে এসে বাধা দেবে যারা, আর ওয়াজ চলতে চলতে আপনাদের ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। কয়টা লক্ষণ বলছি? 1 নম্বর দেখবেন, হয় আমাকে বাধা দেবে, না হলে 2 নম্বর আপনাদের ভেতর থেকে উঠে চলে যাবে। এই 2টা লক্ষণ দেখে ধরে নেবেন এরা কিসের রোগী? অ্যালার্জি রোগী। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, অ্যালার্জি রোগী থাকলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে ওই ভাই যদি ওখানে না থাকতো আপনারা ফেলই করতেন। কে রে, আমি কি কোনো দলের পক্ষে বলছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? তাকবীর কার? তে আল্লাহর তাকবীর দিতেও কি আপনাদের ভয় লাগে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তো হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। আচ্ছা চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। দেখি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো, ভালো করে দেখি, দেন একজন তাকবীর দেন। এটা কোন দেশে আসলাম রে ভাই? কে রে, একটা লোক নাই ভালো করে তাকবীর দেন? হুজুর তাকবীর দেন তো দেখি, দেন তাকবীর দেন।
আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই এই হুজুরকে এক কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ ঠিক চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত যখন হবে তখন আমরা কাকে ডাকবো? রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে
তারপরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমিও কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বড় ভাই, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওই হবিগঞ্জে যাওয়ার পরে একটা বুড়ো চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কি আরে আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তুলে দেখান। এই হলো হুজুকে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হুজুকে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। দেখেন তো কে হাত তুলেন, হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। হয় না হাত আরো বদ্ধি কোরআন দেখে ছেলে ওটাও দেখি। চাচা হাত উঠান, হাত উঠান দিকে ওটাও। ঠিক ভাই, ভাগনা মোবাইল দাও, ছবি ওটা হাত উঠান উঠান একটু, সবাই গলা কাকার দান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে
হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল চাটমোহর এলাকায় আজকে জালসা একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে চলে যায়, মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা কন না কে? আজকে মেলার মধ্যে দোকানের মধ্যে দেখলাম অনেকে ঘোরাফেরা করতেছে, চতুর্দিকে চায়ের দোকানে আড্ডা মারতেছে, অথচ কোরআনের মাহফিল তাদের ভালো লাগে না। এই রকম যুবক আছে না নাই? আজকে বাংলাদেশ হলো ডিজিটাল বাংলাদেশ। আমার দেশের যুবক যুবতীরা নাটকের জন্য পাগল, সিনেমার জন্য পাগল, অথচ কোরআনের কথা তাদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে একদিন আগে ঈদ হয়ে গেল, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নাকি একটা সিনেমা বানাইছে, নায়ক শাকিব খানের নাম দিয়েছে তুফান। সেই তুফান সিনেমার জন্য ঈদের আগের দিন থেকে হলে সিট বুক। আজকে দেখলাম একটা হলত যাইয়া দর্শকেরা মারামারি করতেছে, হলের মধ্যে সিট না পাইয়া, সিনেমা না দেখতে পারে কান্না করতেছে, একে অন্যকে হামলা করতেছে, মারপিট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মনের মধ্যে কষ্ট লাগে, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, কোরআন হাদিসের প্রোগ্রামে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ যাত্রার মঞ্চে, নাটক সিনেমার হলের ভেতরে যারা সিনেমা দেখার জন্য লাইন ধরে বসে থাকে, টিকিট কেটে বসে থাকে, টিকিট না পাইয়া হলে জেলে মারামারি আর হামলা করে, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে সিনেমা দেখার জন্য এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখে, অনলাইনে টিকিটগুলো বুক দিয়ে রাখে। আমি বলতে চাই, এ যুবক, তুমি সিনেমা দেখার জন্য হলের টিকিট বুক দাও নাই, তুমি জান্নামে যাওয়ার জন্য টিকিট বুক করেছো। আরো ধরে বলেন না কেন? সবাই জানে নাটক মিথ্যা, সিনেমা মিথ্যা, সবকিছু অভিনয় হলো ভুয়া, এগুলো বানানো মিথ্যে কল্প কাহিনী, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম করেছে, যেখানে অশ্লীল নাচানাচি, অশ্লীল নৃত্য, অশ্লীল গান বাজনা, ওই জায়গার জন্য যারা পাগল হয়, কোরআনের প্রতি যাদের মহাব্বত থাকে না, এরা নামে মুসলমান হতে পারে, এদের ইমানের দাম আল্লাহর কাছে চায় না, বসা নাই। এক যুবক আবার বলতেছে, আমি জীবনে সিনেমা দেখি না, এখন তাল মিলেতে যাইয়া সিনেমা দেখেছি। মানে ও নাকি তাল মিলেতে যায় সিনেমা দেখেছে। তুমি তাল মিলেতে যাইয়া সিনেমা দেখোনি, তুমি তাল মিলেতে গিয়ে ইমানকে বিক্রি করেছো। এই জন্য যুবকদেরকে বলতে চাই, শাকিব খানের পিছনে ঘুরো না, নায়ক নায়িকার পিছনে ঘুরো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সফল হতে চাও, তোমাদেরকে আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আজকে ঈদ পার হয়ে গেল, কুরবানি শেষ হয়নি, গরু জব করা শেষ হয়নি, এমনও ডিজিটাল যুবক আছে ভটভটি ভাড়া করে, পিক আপ ভাড়া করে, নৌকা ভাড়া করে, বড় বড় একটা বক্স ভাড়া করে রাখছে, কুরবানি বাদ দিয়ে নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতেছে, পিক আপ নিয়ে ঘুরতেছে, বক্স তো তেমন গান বাজানো শুরু করছে, একেবারে মনে হচ্ছে ডিক ডিক করে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। কথা কর না গা। আর ওরা পিক আপের উপরে এমন ভাবে লাফাচ্ছে, ওরা মানুষ নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নেই। এ কথা কন। আমরা ঈদ পাইলাম কেমনে কেমনে? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঈদ দিল। সেই ইতিহাস ভুলে গিয়ে আজকে যে ঈদের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবে করেছে, কুরবানি করেছে, ওই ঈদের দিনে যারা বক্স নিয়ে, নৌকা নিয়ে, পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করতেছে, এদের মধ্যে যদি অনুভূতি থাকতো যে ওই দিন যদি আল্লাহ ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি কবুল না করতো, আজকে ঈদের দিনে তো আমার বাবা আমাদেরকে কুরবানি করতো। কথা কর না কে? মনে করেন একটা বাবার 3টে সন্তান, 2টে সন্তান ভদ্র ভালো, আর একটা সন্তান খারাপ, বক্স বাজায়, নাচানাচি করে, গান বাজনা করে। বলেন তো বাবা আগে কাকে কুরবানি দিত? ওই যে বেশি লাপালাপি করে, ও চিন্তা করতো যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আজকে সেই অনুভূতি কি যুবকদের অন্তরে ঢুকেছে? আজকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত
আল্লাহ ইসমাইলের জায়গায় দুম্বাকে কুরবানি কবুল করেছে। যদি না হতো আমি আমার সন্তানকে এই দিনে কুরবানি করতাম, আমার বাবা আমাকে কুরবানি করতো। এই অনুভূতি যদি যুবকদের অন্তরে থাকতো, ঈদের দিনে নাচানাচি করতো না, বরং কান্না করে চোখের জলে ভাসিয়ে দিত। আমরা দোয়া করে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটির উপর রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনী হলো দুইটা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল কি? আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। আজকে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরগণ কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাপ দাদা 200 টাকাতে ওস্তাদ ধরে নিয়ে এসে 4টে নারকেল ফাটাই দিয়েছে, বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়েছি। এ পাবনা চাটমোহরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদবালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। বলেন মারহাবা। এই ছেলেবেলা, এরা 3 জন এখান থেকে উঠলো কেন? না না, মনে হচ্ছে সাকিব খানের কথা বলায় ওদের মন খারাপ। কথা কর না গা। তাছাড়া ওরা গেলে অন্য সময় যাবে, এই সময় গেল কেন? তার মানে বোঝা যায় ভেজাল। তাহলে সাহাবীরা যখন বিপদে পড়েছে, সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন কে? আর জোরে বলেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করে দিয়েছে। এই সূরা প্রথমে আল্লাহ তাআলা ডাকতে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাদ্দাস দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং তোমরা জেনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতে চায় আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি।
সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন চতুর্দিকে তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। এ পাবনা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানরা গভীর মনোযোগ। তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে। জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রাখা হলো। ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের কথা বলতে গিয়ে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা সাত মোহরের মুসলমান আমরাও যদি ঈমানের পথে চলি, ঈমানের কথা বলতে যাই আর ঈমানের আন্দোলনের কর্মী হই, ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। এ পাবনা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, ওই ফিরাউনের কাছে যাওয়ার পরে যখন দিনের দাওয়াতটা দিয়েছে, ওই ফিরাউন তো দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলে, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী আর সামনেতে লোহিত সাগর, আমার করণীয় কি? আল্লাহ ডাকতে বলে, মুসা রে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা রয়েছে ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহ থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাগাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতের মধ্যে নেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানাইয়া দিয়েছে। আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার ভেতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো। মুসা নবী একটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ তাআলা কেন 12টা রাস্তা বানাইলো? এর পেছনে কারণ কি, হিকমতটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই পৃথিবীর জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, ওই একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমের রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। ওই জালেমের রাস্তা বন্ধ করবে একটা, কিন্তু আল্লাহ ইমানদারদের জন্য কয়টা রাস্তা বানাবে? তার মানে বোঝা গেল ইমানদারদের জন্য কোনো ভয়, কোনো টেনশন। আজকেও বাংলাদেশ আলেমদেরকে দেখতে পারে না, ইসলামকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না। এইরকম 2-4 জন জালেমের গোষ্ঠী আছে না নাই? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। এই যে ঈদুল আজহা পার হয়ে গেল, একদিন আগে ইমাম সাহেব গরু কুরবানি করতেছে, মসজিদের সভাপতি এমন একটা জালেম, তার গরুটা পরে কুরবানি করার জন্য আলেমকে ধরে, ইমামকে ধরে মারধর করেছে। এমনকি তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়ে, তার চাকরি বাতিল করে দিয়ে, মসজিদ থেকে ঘাট ধরে তাকে বের করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ক্ষমতা কিভাবে দেখায়, ক্ষমতার অহংকার কাকে বলে। মসজিদের তিনি সভাপতি, ইমামের দোষ কি? তার গরুটা পরে জবে করছে। এখন বলেন তো, মসজিদের ইমাম কি শুধু সভাপতির না সকল মুসল্লির? যার গরু আগে রেডি হবে হুজুর তো সেটাই জব করবে। কথা কন না কে? এখন ইমামক বলতেছে সবার গরু আগে জবে করলা, আমারটা পরে করছো, মানে একেবারে তাকে মারধর করে, লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের লাঞ্ছিত করে, আলেমদের সঙ্গে বেদবি করে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আরো জোরে কোন। এমনও লোক আছে মসজিদের ইমামকে মসজিদের ইমাম মনে করে না, মনে করে ও বাড়ির চাকর। কথা কর না কে? চাকর চাকরানির মতো তাদের সঙ্গে ব্যবহার করে। মসজিদের মধ্যে যে হুজুরের এটা ভুল, মসজিদের এটা ভুল, মিশাই 7 দিন পরে শুক্রবারে জুমত যায়, যাওয়ার পরে শুধু লোক দেয়, দেওয়াল ঘষে, কাতার ঘষে, আর বলে হুজুর এত ময়লা চোখত পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? কেরে ময়লা চোখত পড়ছে, একদিন তুই পরিষ্কার কর। কথা কন। তার কারণ ওই মসজিদের মধ্যে পরিষ্কার করা শুধু মসজিদের দায়িত্ব নয়, মসজিদের পরিষ্কার করা এটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। আর আজকে তোমরা ইমাম মসজিদকে চাকরানি বানাইছো। একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, তোমাদের জানিয়ে রেখে বলতে চাই, তোমার অক্ষমতা, তোমার অহংকার, তোমার গরু পরে জব করছে, হুজুরকে ধরে পিটাইছো। কুরবানি মানে হলো আত্মত্যাগ করা, কুরবানি মানে উৎসর্গ করা, আর তুমি হুজুরকে জোর করে গরু জব করে নিচ্ছ। তো তোমার এত বড় পাওয়ার, তোমার গরু তুমি জবে করো। তার কারণ হাদিসের বিধান কি? বড় হুজুরকে দিয়ে গরু জবে করে নিলে কুরবানি কবুল হবে, এমন কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে এসেছে যার গরু সে কুরবানি করা উত্তম। ওই ভাটপাড় মসজিদের সভাপতি সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। যেদিন ইমাম আর মুয়াজ্জিন মসজিদে থাকে না, ওই দিন বোঝা যায় কার পাওয়ার কত। কথা কর না কে? মানে শুধু এ ওর দিকে তাকাই, ও আর একজনের দিকে তাকাই, ঠেলাঠেলি করতে 10 মিনিট পার হয়, নামাজ পড়ানোর কোনো লোক নাই। এই জন্য বলতে চাই, হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই ইমাম যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হইতো না। এই ইমাম যদি না থাকতো, আপনার বউকে বিয়ে করে আনন্দ করতে পারতেন না। এই ইমাম যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবো? কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কন। ওরা মার দেশে প্রকাশ্যে, আর আমরা মার দেবো জাগা মতো গোপনে। এ মুসলমানের আলোচনা কি চলবে? চলবে।
কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতমোহরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করছি আর মিনিট 15-20 কি টাইম দেওয়া যাবে? আরে ভাই ওয়াজ তো কেবল লাইনও তুটলো, কথা কর না কা। এ ভাই বড় ভাই একটা সামনে চেয়ে একজন আসেন তো, আমাকে ফাঁকা রাখছেন কি জন্য? এতিম করে রাখছেন মানে কাছে আসেন। আলোচনা চলছে, তাহলে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, বলতেছিলাম আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেল, মনে আছে না নাই? মুসা নবী যখন সাগরের মাঝখানে চলে গেল, ওই ফিরাউনের বাহিনীটা পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের পারে আসার পরে মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে যাচ্ছে আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়, মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করে, মার হবে। যারা মুখ খুলবি না মনে করবে এরা ফেরাউনের লোক। এ যেরকম মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ শুধু মনে মনে বলতেছে মার, মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো। এই কথা বলার পরে ফিরাউন আস্তে করে যখন ওই সাগরের মধ্যে ঢুকে বলল, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন আস্তে করে সাগরটা পার হয়ে চলে গেছে, আর মুসা নবী যখন পার হয়ে চলে গেল, ফিরাউন যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, সাগরের পানি রে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে 2 নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না রে। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। আল্লাহর চাপা আছে না নাই? একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করতে, জোরে কোন কয় তালা? আগে কিন্তু হেঁটে 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 ওঠা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফট ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কি? এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়ের দৌড়, এক দৌড়ে নিচে যায় দেখতেছে পরনো লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আসার মনেই নেই। আমাদের বগুড়াতে যার পরনে লুঙ্গি থাকে না তাকে বলে ন্যাংটা। আপনার এলাকায় কি বলে? ন্যাংটাই বলে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে, যা খুশি তাই করবেন, আলেমদের বিরুদ্ধে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে, আবার অপমান করার মালিক কে? এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সাগরের পানিরে ফিরাউনকে তোরা চাপা দিয়ে দে, ওই পানির চাপা খাবার পরে ফিরাউন আবুডুবু খাইতে খাইতে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নেয় নাই। ওই মিশরের পিরামিডের ভেতরে এখন পর্যন্ত ফিরাউনের লাশটাকে আল্লাহ তাআলা মমি করে রেখেছে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জালেমদেরকে বোঝাইতে চায়, এ জালেমের বাচ্চারা, জুলুম করো না, জনগণের উপর অন্যায় করো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ও না, তাহলে তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো আল্লাহ সুটকি বানায় রাখবে। আমার আল্লাহ তাআলার এক মুহূর্ত সময় লাগবে না। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। গতকালকে দেখলাম বাংলাদেশের এক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তিনি গেছে হজ করতে।
হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারতিছে। এই বেনজির আহমেদকে, যেই মানুষটা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, আমার দেশের সরকারকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। তার সমস্ত অ্যাকাউন্টকে জব্দ করেছে, কোটি কোটি টাকা তিনি পার করেছে, আর যত টাকা ছিল সবগুলো টাকা দুদক একেবারে আটক করে ফেলে স্যার নিয়ে যেতে দিচ্ছে না। যেই মানুষটা কোটি কোটি টাকা চুরি করলো, যেই মানুষটা হাজারো মানুষকে হুকুম দিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে বিদায় করলো, ওই মানুষ গেছে শয়তানকে পাথর মারতে। আমার মনে হয় আর পাথর মারা দেখে শয়তানও হাসে। কথা কর না কে? শয়তান মনে মনে ভাবতেছে কে রে, কাক পাথর মারতিস, ওই তো বড় শয়তান। এ জোরে কোন? শয়তান সব জায়গায় শুধু শয়তান না, কিছু মানুষও শয়তান থাকে। আজকে সারা জীবন অকাম কুকাম করে আমার দেশের এমন কোনো লোক নাই, এমন কোনো নেতা নাই, এমপি মন্ত্রী নাই, হজ করে না। 40 বিঘা জমি বনক দেয়, জমি কম পাবে 10 বিঘা দেয় 2 বিঘে, মেয়ে পাবে 5 বিঘা দেয় 1 বিঘে। এই মেয়েকে ঠকায়, বোনকে ঠকায়, এমন আল্লাহর ওলি নাই? এ জোরে কোন নাই? সারা জীবন অকাম কুকাম করে বুড়ো বয়স যাই হজ করবে, যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবো, যাই হাজারে আসওয়াদ দেখে এমন ভাবে চুমো খায় যে জীবনের গুণে এই জায়গাতে মাফ করা লাগবে। আমার মনে বলে হাজারে আসাদের যদি 2টি হাত থাকতো, এই সমস্ত বেদবদের আগে কান সারাত থাপড়ায় সোজা করে দিত। এ কথা কর না কে? বোনের সম্পদ মারিয়া, তারপরে মেয়েকে ঠকাইয়া, জনগণের টাকা মারে খাইয়া, চাল ডাল গম চুরি করে খাইয়া, দেশের টাকা বিদেশ চুরি করে হাজারে আসাদে চুমা খাইয়া লাভ নাই, হাজারে আসওয়াদ গিলে খেলেও লাভ হবে না। এ কথা কোন? সারা জীবন অকাম কুকাম করে গেছো, তুমি গুনাহ মাপ নিতে না। আল্লাহ বলে হক হলো 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর হক, তওবা করলে মাপ পাবেন। রোজা থাকেননি, হজ করেননি, তওবা করলে মাপ পাবেন। কিন্তু আপনি আপনার ছোট ভাইকে জমি কম দিয়েছেন, আপনার বোনকে ঠকাইছেন, মানুষের জমি আত্মসাৎ করেছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকেছেন। এই জনগণ যতক্ষণ মাপ না করবে 1400 বার হজ করে চারানা বসার কোনো কাজ হবে না। আজকে কি মনে করছেন বান্দার হকের কত দায়িত্ব আর কত গুরুত্ব? এই জিনিসটা যদি আমরা বুঝতাম, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিল, বিনা কারণে কত মানুষকে জেলে বন্দি করে আজকে হজ করতে যে শয়তানকে পাথর মারতিস, শয়তানের ঘাতক পাথর থাকলে তোমার গালত পাথর মেরে সোজা করে দিত। বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে, রসাতলে নিয়ে গেছে। এরাই হলো সবচাইতে বড় শয়তান। আর এই সমস্ত জালেমদের সাইজ করার বিচার আছে কার কাছ থেকে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আলোচনা করতেছিলাম ইমানের পরীক্ষা সম্পর্কে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার কারণে, আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে নবীজি কোরআনের কথা বলার কারণে আমার নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দি করা হলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবী 3.5 বছর বন্দি। এই পৃথিবীর মধ্যে এমন কোনো জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাবিরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী কি যে জেলের মধ্যে বন্দি করলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা 60 মোহরের মুসলমান আমরাও যদি দিনের কথা বলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ইমানের আন্দোলনের কর্মী হই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এ পাবনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন তাফের ময়দানে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজিকে পাথর মারতে মারতে নবীজির শরীরের মধ্যে পাথর লাগার পরে নবীজির শরীর থেকে রক্ত ঝরঝর করে পারা শুরু করলো। আমার নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল আর
তোমাকে বসে থাকা যাবে না। আমার নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হয়েছে, এই রক্তটা জমিনের মধ্যে পড়তে দিও না। তুমি দ্রুত গতিতে রাসূলের নিচে গিয়ে তুমি রহমতের চাদরগুলো বিছাইয়া দাও। তার কারণ হলো নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে চোখের পলক আসার পরে নবীজির ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, রহমতের ডানাটা বিছায়া দিয়েছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়ে গেল। আমার নবীজি যখন আবার হাঁটা শুরু করলেন, ওই কাফেরেরা পাথর মারতে মারতে আবার নবীজিকে রক্তাক্ত করে ফেললো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পাবনার মুসলমান, আমার নবীজিকে পাথর মেরে মেরে যে রক্তাক্ত করা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরাইছে। তার মানে বোঝা গেল আপনি আমিও যদি নবীর আদর্শ গ্রহণ করি, ওই নবীর মতো সমাজ গঠন করার কথা বলি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরকেও রক্ত ঝরানো লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমাদের নবীর মতো জেলেবন্দি হতে হবে, রাজি আছেন? প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরাতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলেবন্দি হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কার কিছুক্ষণ চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন ইমানের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদেই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে তাদের মাধ্যমে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে কোন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি হুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, আল্লাহর ওলি আওয়ান। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কথা কন। কে রে কোরআন হাদিসে হা কোতাকুতি হোঁকাও কি কোনো জেকের আছে? এগুলো জেকের না ভণ্ডামি? এইরকম ভণ্ডামি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই যে আপনাদের পাবনা জেলার পার্শ্ববর্তী একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন।
শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, মেয়ে পাগল মহিলারা, তোমরা কি পাগল হলে নাকি? পাগলের গাও ধরে কেন টেপাটেপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলিটা প্রসাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হুজুর আপনি বলে বুঝে দিলেই তো বুঝবে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগরে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে চিৎকার করে করে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কোথাও কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় তুমি পানি না ঠাকাও, আমার কথা হলো তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কর না কে? এরা বলে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। যেরকম জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি ঠেকাচ্ছে না। আচ্ছা বলেন তো, পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না? আরে ভাই, পায়খানা করে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটাপিটা করে ঘর থেকে বের করে দেবে। বলবি যে তুই পীরগিরি করবি, বেড়ে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। কথা কন। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব ভার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে একটা ভক্ত বলতেছে, হুজুর নাউজুবিল্লাহ বলবেন না, হুজুর বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে পাগল, মাল যাচ্ছু? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে তাই দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেড়ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআনের হক কথা যারা বলেছে, কোরআনের সত্য কথা যারা বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর জেলবন্দি থেকে পৃথিবী থেকে চিকিৎসাহীনভাবে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল, ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের হক কথা বললে বিপদ হয়। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। সালাবার কিছুক্ষণ, রাজ্যে 1টা বেজে গেল, চলবে আর মিনিট 10 চলবে। তবে আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। এখন পর্যন্ত লোক কিন্তু বাড়ছে, কমেনি। সুবহানাল্লাহ কর। মানে শুরু করার পর থেকে এখন পর্যন্ত লোক বাড়ছে। এখন যদি আপনারা অনুমতি দেন, মিনিট 10-15 আর কিছু বলবো। আলোচনা চলছে। তাহলে বলেন আজকের আলোচনার বিষয়টা কি ছিল?
পরীক্ষা। এখনো যদি অনুমতি দেন আমি 2-3 মিনিট একটু মা বোনদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে মিরাজটা করার পরে যখন বাড়ির মধ্যে ফেরত চলে আসলেন, পৃথিবীতে আসার পরে যখন আমার নবীজির ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল, নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা মন খারাপ করার কারণটা কি বলেন তো দেখি। এমন সময় রসুল লাগতে বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে আপনি একটু বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আপনার কাছে জানতে চাই, দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমার প্রথম নম্বর মহিলা হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। যারা মুখ খুলতেছেন এরা কি ভয় আছে নাকি যে বউরা শুনতেছে এই জন্যে? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। ফাতেমা মন খারাপ করে বাবাকে জিজ্ঞেস করে বলে, মাম আপনি তো বললেন 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল লাগতে বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই 2টা কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা এই জন্য আপনার কাছে আজকে শপথ করলাম, বাবা আজকে থেকে আমি পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব, পর্দানিশী হব, স্বামীর খেদমতটা ভালো করে করব। এই কথা বলার পরে ফাতেমা এত সুন্দর পর্দা করা শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার ডিগ্রিটা জহুরা বানায়া তার কবরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে মজা করে করে আলোচনা শুনেছেন, আর 5টা মিনিট মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার ফাতেমার ডিগ্রি ছিল জহুরা। জোরে বলেন, ডিগ্রির নাম কি? আরো জোরে। জোর হলো না। এ শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জহুরা মানে কি, জহুরার ব্যাখ্যাটা কি, এই আলোচনা যদি মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে আমল করতে পারে, ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য দিয়ে দেবে। জহুরা মানে কি, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে মুরিদানরা ডাকতে বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর। মা ফাতেমার কবরটা কোথায় আপনি দয়া করে দেখাই দেন, তার জন্য জিয়ারত করে দোয়া করতে চাই। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাউ মাউ করে কান্না করা শুরু করলেন। সমস্ত মুরিদানরা বলে, হুজুর আপনি কেন কান্না করেন, কারণ জানতে চাই। এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মুরিদানরা রে, তোমরা জানো না এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। লিল্লাহি তাকবীর। এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, কিন্তু কোনটা মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না। মুরিদানরা কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর এর পিছনে কারণটা কি আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় আব্দুল কাদের জিলানী ডাকতে বলেন, এর কারণ হলো আমাদের মা ফাতেমা ছিলেন জহুরা।
সমস্ত মুরিদানরা বলে হুজুর জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে মুরিদানরা যদি জোহরা মানে জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীজি বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি পাগল হয়েছে ফাতেমা, কান্না করে সবচাইতে বেশি হয়েছে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী বিদায় নেওয়ার পরে সুন্দর করে সাজুগুজু করে না, সুন্দর করে খাবার খায় না, গোসল করে না, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করে না। নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে? নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে একদিন ফাতেমা নিজে সুন্দর করে সাজুগুজু করার পরে, সুন্দর করে গোসল করে, সুন্দর করে নতুন কাপড় পরার পরে, ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে হাসান হোসেনকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে ফাতেমা নিজেও সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে থাকে নবী বিদায় নেওয়ার পরে কোনোদিন ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে নাই, কিন্তু আজকে সুন্দর করে সাজুগুজু করে ঘুমাই ঘরের ভেতরে। আস্তে করে বিছানার উপরে ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আলী ডাকতে বলে ফাতেমা রে, আজকে হঠাৎ করে তোমার এত সুন্দর সাজুগুজু করার কারণটা কি, কারণ জানতে চায়। ফাতেমা ডাকতে বলে আলী রে, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই গোজাই দিতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা ডাকতে বলে প্রাণের স্বামী, আপনি এমন করে কাঁদবেন, এমন করে হললিল হবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো দিকে, আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। শেষ কথাগুলো অন্তর আবেগ অনুমতিতে ভালো করে বলে নিয়মিত কথাগুলো শোনার চেষ্টা করে। এই কথা বলার পরে ফাতেমা আলীকে ওখান থেকে কান্না অবস্থায় টেনে তোলার পরে আলীর কাছে ডাকতে বলে, আলী আমি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে মৃত্যুর আগে তোমার কাছে 3টে ওসিয়ত করতে চাই। আলী ডাকতে বলে ফাতেমা রে, বিবাহর পরে জীবনে কোনোদিন তোমাকে সুখে শান্তিতে রাখতে পারি নাই, কোনোদিন সুখের খাবার দিতে পারি নাই, কোনোদিন তোমাকে সুখের বিছানা দিতে পারি নাই। ফাতেমা, জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় আমার কাছে তুমি কি 3টে ওসিয়ত করতে চাও বলো তো দেখি। ফাতেমা কান্না করতে করতে বলে, স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হল, আমি যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, এই দুনিয়ার কোনো পরপুরুষকে আমার মৃত্যুর খবর বলবেন না। 2 নম্বরে চাওয়া হলো, এই গভীর রজনীতে আমার লাশটা আপনি একা একা নিয়ে গিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। 3 নম্বরে চাওয়া হলো, আপনি আমার স্বামী, আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে, আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধুকে দিয়ে কবরটা খোঁড়ায়া নেবেন। আলী ডাকতে বলে, বিবি এটা তুমি কেমন চাওয়া চাইলি? তোমার 3টা চাওয়ার মধ্যে 2টা চাওয়াই পূর্ণ করব, কিন্তু 3 নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবর কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমাকে দেখার জন্য আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে কান্না করে করে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন মানুষকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর আমার বাবা বিশ্ব নবী বলে গেছে, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল রে, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। লিল্লাহ থাকবে। ফাতেমা কি বলেছে আপনাকে বুঝতে পেরেছেন? তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। তাহলে চিৎকার করে বলেন, ভালো বলতে হবে কে, স্বামী না পৃথিবীর মানুষ?
আর আমাদের বইয়েরা কি বলে, আমাদের বইয়েরা কি বলে, স্বামী ডাক দে বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, পুরো পাবনার এলাকার লোক আমাকে ভালো বলে। কথা কন না কে? এখন বলেন তো, পুরো পাবনার লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তারা মনে আবার ডিউটি করে। কে রে, পুরো পাবনার লোক তুই যে ভালো, তো এটা জানলো কেমনে? তোর তো তাদের সাথে দেখা করাই জায়েজ নাই। কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন, একটা স্ত্রী মৃত্যুর পরে স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ স্ত্রীকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আজকে বাংলাদেশের কি অবস্থা, সামাজিক কি অবক্ষয়, নারীদের কি অধপতন, পর্দার বহাই নেই। আজকে হাল জাল যেভাবে চলে ইচ্ছা মতো জীবন চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম। আজকে দেখলাম একটা তরুণী, একটা মেয়ে ফেসবুকে লাইভে এসে লাইভ করতে করতে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা তরুণী সাজুগুজু করে বউ সেজে ফেসবুকে লাইভ করতে করতে আত্মহত্যা করতেছে। কি মনে করেছে তারা? সে বলতেছে, এই দুনিয়ায় আমি যত কষ্ট পেয়েছি, জাহান্নামের কষ্ট এর চাইতে বড় হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? এখান থেকে প্রমাণ হয়েছে তার বাবা মা তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত আযাবের জায়গা, জাহান্নাম কত কষ্টের জায়গা। ওই জাহান্নামের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ার ব্যথা কোনো ব্যথা নয়। এই দুনিয়ার স্বাভাবিক ব্যথা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো না, কোনো বিপদের ভেতরে সবুর করার নামই হলো ঈমান। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদের ব্যথা দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব। সফল তো তারাই যারা সবুর করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকে মনে করে আত্মহত্যাই সমাধান না, আত্মহত্যা সমাধান হতে পারে না। আত্মহত্যা করা মানে নিজেকে জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া। রাসূল বলেছে হাদিস শরীফের ভেতরে, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টি আলামত রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইন্তিহারাত। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, রাসূল বলতেছে এরা ডাইরেক্ট জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবনে দুঃখ বিপদ বালা মুসিবত আসবে, পরিবারে কষ্ট হবে, বাবা মা ভালো হবে না, স্বামী মন মতো হবে না, শ্বশুর শাশুড়ি মন মতো হবে না। এই দুনিয়ায় সবাই মন মতো হয় না, কারো কোনো দুঃখ যন্ত্রণা কম বেশি থাকে। যত কষ্টই পাও না কেন, সবুর করো। এই দুনিয়ায় কষ্ট করতে পারলে আল্লাহ জান্নাতে সুখ দিয়ে দেবে। আজকে এত আত্মহত্যার মূল কারণ হলো সামাজিক অবক্ষয়, কোরআন হাদিসের শিক্ষা নেই। প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি গণিত শিখায়, কিন্তু মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারে না, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না। আজকে আপনাদের মাহফিলের ভালো উদ্যোগ, একটা মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এই মাদ্রাসায় যদি আপনাদের সন্তানদেরকে দেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মাদ্রাসা কায়েম করেন, এখান থেকে কোরআন হাদিসের শিক্ষা যদি ছড়িয়ে পড়ে, এই সন্তান কখনো আত্মহত্যা করতে পারে না। এই জন্য বলি আত্মহত্যার সমাধান নয়। ওই তরুণী কান্না করতে করতে লাইভে বিদায় না চলে গেল, জেনে তার ভিডিও দেখে আরো কত মানুষ শপথ গ্রহণ করবে আমরাও মারা যাব না। আত্মহত্যা করা মানে জুলুম করা, আল্লাহর নির্ধারিত সময়ের ওপরে আঘাত করা, নিজেকে জাহান্নামের মধ্যে ঠেলে দেওয়া। দুঃখ কষ্ট সবুর করবো কে? হেফাজত করবে। তাহলে ফাতেমা ডাক দিয়ে বলতে যে সবার ভালো বলার দরকার নাই, কে ভালো বলতে হবে? স্বামী। জোর বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর কোনো দিকে যাওয়ার সময় নাই, শেষ একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে, স্বামী গো, এই দুনিয়ার কোনো মানুষের ভালো বলার দরকার নাই, আপনার স্বামী ভালো বললেই থাকার জায়গা জান্নাত হবে। আপনি আমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করবেন। এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে কান্না করতে করতে চলে গেছেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয়, এইরকম ফোপায় ফোপায় আবু যর কান্না করা শুরু করলেন। এইরকম ফোপায় ফোপায় হযরত আলী কান্না করা শুরু করলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খোলার পরে
ডাকতে বলে, আলী তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, তোমার নাম তো আসাদুল্লাহিল গালিব, হযরত আলী। তুমি তো বীরত্বের সঙ্গে যুদ্ধ করো, জিহাদ করো, কোনোদিন তো তোমাকে হাউমাউ করে কান্না করতে দেখি নাই। আজকে তুমি এত কেন হাউমাউ করে কান্না করতেছো, কারণ জানতে চায়। আলী ডাকতে বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলতেছিল, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হাসান হোসেন সব সময় শুধু নবীকে নানা নানা বলে কান্না করতে দৌড়াতে থাকে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে খবরদার খবরদার, তোমরা নবীজির কবর দেখাই দিও না। তার কারণ হলো হাসান হোসেন পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে নবীজির রওজার কাছে যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই মোহাম্মত না বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার। এই জন্য আমাদের বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আলী ডাকতে বলে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো। এই কথা বলার পর আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হওয়ার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে লক্ষ্য করে দেখা যায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি আল্লাহ তাআলা জ্বালায় রেখেছে। ওই বাতিটার ছায়া বরাবর হয়ে কবরের মতো একটা ছায়া হয়ে পড়ে আছে। আবু যর আস্তে করে যাওয়ার পরে ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগের চোটে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেদবি করবে না। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেদবি করবে না। এই কবরের মধ্যে যিনি আসবেন তিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম ভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে যখন আবু যর কবরের সঙ্গে আকুতি মিনতি করা শুরু করলেন, এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষের, আরে মনোযোগ দিয়ে শোনো, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। সেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চিনি নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চেনে নাই। এ পাবনা সাতমোহরের মুসলমান, শেষ একটা মিনিট কথা বলি, কান খাড়া করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমাদেরও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। এই আজকে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল হচ্ছে, মাগরিবের নামাজ পড়ার পরে যখন আপনাদের মাহফিলের মধ্যে চলে আসলাম, হঠাৎ করে শুনতে পারলাম আপনাদের গ্রামের একটা মানুষ মারা গেছে।